চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি। অর্থবছরের ১১ মাসে ইইউর বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ৩.৫%। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কাস্টমস ও বন্ড ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রতিযোগী দেশগুলোর সাথে সক্ষমতায় পিছিয়ে পড়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের রপ্তানিকারকরা। চট্টগ্রাম থেকে বিনময় বিশ্বাসের প্রতিবেদন চালাচ্ছেন খন্দকার দেলোয়ার জালালী। পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকের রপ্তানি আয়। ইউরোপের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম কিংবা তুরস্ক যেখানে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে, সেখানে ক্রমাগত কমছে এদেশের পোশাকের বাজার। মে মাসে ১৯.৫% প্রবৃদ্ধি নিয়ে সাময়িকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অর্থবছরের ১১ মাস শেষে ইউরোপীয় ইউনিয়নের বাজারে কোনোভাবেই স্বস্তিতে নেই বাংলাদেশের তৈরি পোশাক খাত। ইপিবির তথ্য বলছে, গত জুলাই থেকে মে মাস পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে $১,৭৩৬ কোটি। আগের অর্থবছরের এই সময়ে যা ছিল $১,৮০০ কোটি। রপ্তানি ৯% বেড়ে পৌঁছেছিল $১,৯৭১ কোটি। গত ৬ মাসের মধ্যে পোর্ট চার্জ, অবডকের চার্জ, আপনার তেলের দাম বৃদ্ধির কারণে আপনার অল অ্যাক্সেসরিজের প্রাইস সব কিছু কিন্তু বৃদ্ধি। তো এইভাবে যদি সবসময় বাড়তে থাকে তাহলে বায়ার তো প্রাইস বাড়াচ্ছে না। বায়ার যাচ্ছে যত কম প্রাইসে যেখানে পাবে সেখানেই যাবে। তো অন্যান্য কান্ট্রিতে কিন্তু সাবসিডি দিয়ে সেটা কাভার করছে, কিন্তু আমরা ওই সুবিধাটা পাচ্ছি না। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপের জার্মানিতে মে মাসে রপ্তানি কিছুটা বাড়লেও তা আগের সর্বোচ্চ স্তরের চেয়ে এখনো অনেক কম। এই চিত্র স্পেন, ফ্রান্স ও ইতালির বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কাস্টমস ও বন্ডের আমলাতান্ত্রিক জটিলতায় নাকাল হতে হচ্ছে তাদের। কাস্টমস বন্ডে আপনি যখন নতুন কোনো আইটেম আনবেন, আপনার এতগুলো স্ক্রুটিনির মাধ্যমে যেতে হয়, তো যার কারণে আপনি খুব সহজে একটা বায়ারকে যে সাপ্লাই দেবেন ইমিডিয়েট, এবং বায়ারের কাছে কিন্তু টার্নওভার টাইমটা একটা হিউজ ফ্যাক্টর। কারণ একটা ফ্যাশন হয়তো চলতেছে ১ মাস বা 2 মাসে, আপনার কাস্টমারকে এই যে 1-2 মাস ট্রেন্ড আসছে, নতুন ট্রেন্ড, এই টাইমের ভিতরে আপনাকে দিতে হবে, কিন্তু আপনি ওই সময়টা বিভিন্ন ব্যারিয়ারের কারণে করতে পারছেন। ইউরোপের বাজারে পোশাক খাতের এই নেতিবাচক পরিস্থিতি এড়াতে কাস্টমস ও বন্ড ব্যবস্থার জরুরি আধুনিকরণ, দীর্ঘমেয়াদী নীতিগত সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। খন্দকার দেলোয়ার জালালী, এসএটিভি নিউজ ডেস্ক।